আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের এক্সেল লেকচার নাম্বার 1-এ যাব। আমরা আজকে এক্সেলের হোম সম্পর্কে জানবো, ঠিক আছে? এক্সেল হোম বলতে কি বুঝি বা হোম জিনিসটা কি। তো প্রথমে আমি এখানে হচ্ছে কিভাবে ওপেন করতে হয় দেখাবো। বেসিক্যালি যারাই আমরা পিসি ইউজ করি সবারই মোটামুটি একটা এক্সেল সফটওয়্যার দেওয়া থাকে, ঠিক আছে? ইনস্টল করা থাকে সেটা কোম্পানি থেকেই। তো এক্সেল চলে আসছে আমার এখানে, এক্সেল 2013 এরটা ইনস্টল করা আছে। আমি এক্সেল 2013 দিলাম। ওকে, এটা চলে আসছে। এখন আমি এটাকে একটু বড় করে নিব। হ্যাঁ, বড় করে নিলাম। এরপরে হচ্ছে এইখানে দেখেন, এখানে কিছু শীট দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের, এটা ক্লোজ করে দেব। এখানে আমাদের কিছু ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমাদের ফরম্যাট দেওয়া আছে, যে কোনো ফরম্যাট নিয়ে আমরা কাজ করতে পারি। একাডেমিক ক্যালেন্ডার, হ্যাঁ, এনি ইয়ার 1 মান্থ ক্যালেন্ডার। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু বিভিন্ন, এখানে দেওয়া আছে বাজেট, দেওয়া আছে মান্থলি বাজেট, দেওয়া আছে বিভিন্ন কিছু দেওয়া আছে এখানে। সো আমরা জাস্ট হচ্ছে এখানে যে কোনো একটা নিয়ে কাজ করব, হ্যাঁ, যেটা আমাদের প্রয়োজন। অথবা যদি এগুলোর মধ্যে কোনোটাই আমাদের প্রয়োজন না হয়, তাহলে আমরা এখানে দিব ব্লাঙ্ক ওয়ার্কবুক, ঠিক আছে? এখানে ব্লাঙ্কে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের সামনে একটা নতুন উইন্ডো পপ আপ হয়েছে, যেটাকে আমরা বলে থাকি এক্সেলের ব্লাঙ্ক শিট বা ব্লাঙ্ক পেজ। এখানে আমরা এখনো কোনো কাজই করি নাই, ঠিক আছে? মূলত এক্সেল জিনিসটাকে এখানে হিসাব নিকাশ করা হয়, ডেটা অ্যানালাইসিস করা হয়, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্ট ম্যানেজ করা হয়ে থাকে। যেমন আমরা যদি বলি 1+1, যদি দিই 1+1 ইন্টার করলে কত হওয়ার কথা, 1+1 এখন দেখেন কিছু হয়নি, আমরা লিখলাম জাস্ট একটা কোড। এখানে যদি আমরা ইকুয়াল সাইন ইউজ করি তাহলে কি হয়, 2 হয়ে গেল। ইকুয়াল সাইন দিলে 2 হয়ে গেল। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। সেটা হইতে পারে আমাদের নাম্বার, হইতে পারে কোনো একটা শব্দ, ঠিক আছে? যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে? তো এটাই মূলত আমাদের হচ্ছে এক্সেলের ইন্টারফেস বা এক্সেল হোম, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এক্সেলের ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু জানবো।